আজ আমি তোমাদের জন্য বি প্যাশনেটলি ইন লাভ এই ড্রামার পরবর্তী পার্ট নিয়ে চলে এসেছি। তো আগের পার্ট না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সুজির অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে চ্যান তো অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল, যে কারণে ও ছুটতে ছুটতে সুজিকে হেল্প করতে পৌঁছে যায়। যদিও ওইভাবে পড়ে যাওয়াতে সুজি তো অনেক বেশি ইনজিওর্ড ছিল। তো চ্যান ওকে পিক ব্যাক রাইড নিয়ে ভেতরে নিয়ে যায়, যেখানে ও নিজের হাতে সুজির পায়ে মলম লাগাচ্ছিল। এই দেখে তো সুজির অনেক বেশি ভালো লাগছে। তো তখনই চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তুমি কেন ওর সাথে কম্পিটিশনে গিয়েছিলে? যদিও সুজি তো আসল সত্যি না বলে চ্যানকে বলে, আমার কম্পিটিশন করতে ভালো লাগে তাই আমি কম্পিটিশনে গেছিলাম। এই শুনে তো চ্যান সুজিকে বকা দেয়। তো কিছুক্ষণ পর চ্যানের ফ্রেন্ডের বোন ওখানে আসে আর ও সুজিকে ওই আইসক্রিমটা দিয়ে যায়, যেটা কিনা চ্যান ওর জন্য কিনেছিল। তো ওই আইসক্রিম পেয়ে সুজি তো অনেক বেশি খুশি হয়ে গেছে। পরে চ্যান ওখান থেকে বাইরে গেলে তখনই সুজিদের সাথে আসা ওই ফটোগ্রাফার চ্যানের সাথে ফটো তুলতে আসে, কারণ ও যে চ্যানের অনেক বড় ফ্যান। তো তখনই ওই মোটর বাইক রেসের ছেলেটা ওখানে এসে চ্যানের কাছে সরি বলে। এই দেখে চ্যান অনেকটাই অবাক হয়ে যায় যে হঠাৎ করে ওকে সরি কেন বলছে। তখনই ওই ফটোগ্রাফার চ্যানকে বলে দেয় যে সুজি এই জন্যই ওর সাথে রাইড করতে গেছিল, কারণ ও চ্যানকে নিয়ে খারাপ কথা বললে সুজির ওটা একদমই পছন্দ হয় না, তাই ওর সাথে রাইড করার চ্যালেঞ্জ নেয়। তো চ্যালেঞ্জে হেরে যাওয়ার কারণে ও চ্যানকে সরি বলছে। তো সুজি যে ওর জন্য প্রোটেস্ট করেছে এটা জানতে পেরে চ্যান অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো এই ছেলেটা ওখান থেকে চলে যাওয়া মাত্রই চ্যান সুজিকে ফোন করে আর ওর পাশে দাঁড়ানোর জন্য চ্যান সুজিকে থ্যাংক ইউ বললে সুজি বলে, এটা কিছুই না, কেউ তোমার ব্যাপারে খারাপ কথা বললে আমার অনেক বেশি রাগ হয়। তো সুজির এই কথাতে চ্যান তো বেশ ইমোশনাল হয়ে যায়। পরে চ্যান ওদের রুমে আসলে ও দেখে ওই রেসারের বন্ধুরা ওর সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। এই দেখে ও তাড়াতাড়ি ওই জিনিসগুলো তুলতে থাকে। যদিও সুজি যে ওর হয়ে দাঁড়িয়েছে এই ভেবে চ্যান অনেক বেশি খুশি ছিল, তাই ও অনলাইনে সুজির জন্য একটা পোস্ট করলে ওদিকে সুজি ওই পোস্টটা দেখতে পায়, যেটা দেখে তো সুজিও ব্লাশ করছে। পরের দিন সুজি চইকে নিয়ে অন্য একটা শহরে যায়, কারণ ওদের ইউনিভার্সিটির কিছু কাজ ছিল। তো ওরা যখন হোটেলে চেকিং করছিল ওখানেই ওই মেয়েটাকে দেখা যায় যে কিনা চ্যানকে পছন্দ করত। তো অনেক বেশি ফেমাস হওয়ায় লোকজন ওর আশেপাশে ঘুরছে। এই দেখে চই আর সুজি তো বেশ অবাক হয়ে গেছিল। তো কিছুক্ষণ পর আমরা চ্যানকে ওই হোটেলেই দেখি যে ও কিনা ফটোগ্রাফির জন্য ওখানে এসেছে। তো হঠাৎই হোটেলে ঢোকার সময় সুজির সাথে চ্যানের দেখা হয়ে গেলে চ্যান সুজির হাত ধরে নেয়। তো হঠাৎই কেউ ওর হাত ধরায় সুজি অনেকটাই অবাক হয়ে গেলে ও দেখে চ্যান ওখানে এসেছে। তো চ্যানকে দেখে ও তো খুশি হয়ে গেছিল। তখনই চ্যান সুজিকে বলে, আমি তোমার জন্য মেডিসিন এনেছি। আসলে তো চ্যান আগে থেকেই জানতো সুজি ওখানে রয়েছে। তো চ্যান সুজিকে নিয়ে ওর রুমে যাচ্ছিল, তখনই একটা লোক ওদেরকে দেখে মনে করে ওরা হয়তো ওখানে রোম্যান্স করার জন্য এসেছে। আর সাথে ওই লোকটা তো চ্যানের হাতে থাকা ব্যাগটাও ফলো করছিল। তো চ্যান সুজিকে ওর মেডিসিন দিলে সুজি বলে ওর পা এখন ঠিক আছে, কিন্তু তারপরেও চ্যান ওকে মেডিসিন গুলো ধরিয়ে দেয়। তো ওখানে ওরা দুজন বসে কথা বলছিল, যেখানে সুজি ওর বাবার ব্যাপারে বলে যে ওর বাবাও নাকি একজন ডক্টর, যিনি কিনা ট্রিটমেন্ট একটু অন্যরকম ভাবে করে। তো এই বলতে বলতে সুজি ওর বাবার প্রেসক্রিপশন দিলে চ্যান তো অনেক বেশি অবাক হয়ে যায়। আরো বুঝতে পারে ও যে ডক্টরকে দেখাচ্ছে সে আর অন্য কেউ নয়, সুজিরই বাবা। এতে তো চ্যান অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল, কারণ সেদিন বাস্কেটবল ম্যাচের সময় ব্যথা লাগার কারণে ও তো নিউড হয়ে সুজির বাবার কাছে নিজের চেক আপ করিয়েছিল। তো এইসব ভেবে ও অনেকটাই নার্ভাস হয়ে গেলে সুজি জিজ্ঞেস করে, হঠাৎ করে তোমার কি হলো? যদিও চ্যান তো কিছুই বলতে পারছে না। তবে চ্যানকে এরকম নার্ভাস হতে দেখে সুজি ওকে বলে, যদি কিনা তোমার কোনো প্রবলেম থাকে তুমি আমার বাবার কাছে চেক আপ করাতে পারো। তো এই শুনে চ্যান তো আরো বেশি ঘাবড়ে গিয়ে বলে, আমার এমন কোনো রোগ ব্যাধি নেই যে আমাকে তোমার বাবার কাছে ট্রিটমেন্ট করাতে হবে। তো এই শুনে সুজি বলে, আমি তো তোমাকে নর্মালি বলছিলাম, তুমি এতটা বেশি রিঅ্যাক্ট কেন করছো? অন্যদিকে সুজি, চ্যান আর চই একই জায়গায় আছে এই খবর পেয়ে ইয়ানও ওখানে পৌঁছে যায়। আর রিসেপশন ডেস্কে ইয়ানের সাথে চইয়ের দেখা হয়ে গেছিল। তখনই ওই মেয়েটা যে কিনা চ্যানকে পছন্দ করতো ও ওখানে চলে আসে আর ইয়ানকে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে ইয়ান তো কিছুই জানতো না। তো ওই মেয়েটা বলে চ্যানকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই ওরা যখন রুমে ছিল তখনই পুলিশ ওদের দুজনকে ধরে নিয়ে যায়, যেখানে কিনা ওই লোকটাও ছিল। তো ওই লোকটা পুলিশকে বলতে থাকে চ্যান নাকি কারো জিনিসপত্র চুরি করেছে আর ও কম বয়সী একটা মেয়েকে নিয়ে হোটেলেও এসেছে। যদিও চ্যান ওদেরকে সবটা এক্সপ্লেন করতে চাইলেও ওই লোকটা তো কিছু বলার সুযোগই দিচ্ছে না। এমন সময় ওই ফেমাস মেয়েটা চই আর ইয়ানকে নিয়ে ওখানে পৌঁছে
পৌঁছায়। তো এই মেয়েটা ওখানে আসা মাত্রই বোঝা যায় ওই লোকটা আসলে ওর হয়েই কাজ করে। আরও চ্যানের কাছে ওই মেয়েটার লেবেল লাগানো ব্যাগ দেখেছিল, তাই ও মনে করে চ্যান হয়তো ওর ব্যাগ চুরি করেছে। তবে ওই মেয়েটা বলে দেয় চ্যান একজন প্রফেশনাল ফটোগ্রাফার, আর এই ফটোগ্রাফির জন্য চ্যানকে এখানে ইনভাইট করেছে। এই শুনে তো ওই ব্যক্তি পুলিশ নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো সুজি চ্যান যে ওই মেয়েটাকে চেনে এটা দেখে ওকে থ্যাংক ইউ বলতে গেলে ওই মেয়েটা তো সুজিকে অনেক বেশি অ্যাটিটিউড দেখায়, যে কারণে সুজি চই আর ইয়ানকে নিয়ে ভয় ভয় ওখান থেকে বেরিয়ে যায়। পরে সুজি ইয়ানের থেকে জানতে পারে যে ওই মেয়েটা নাকি চ্যানকে অনেক বেশি পছন্দ করে, তাই ও সবসময় চ্যানের পেছনে ঘুরে বেড়ায়। এই দেখে তো সুজির মনে পড়ে যায় জল আনতে যাওয়ার সময়ও এই মেয়েটাই চ্যানকে মেসেজ করেছিল। তো ওই মেয়েটাকে এখানেও দেখে সুজি একটু আপসেট হয়ে যায়। পরে ওরা আবারও হোটেলে ফিরে আসলে ওখানে সুজি চ্যান আর ওই মেয়েটার জন্য কফি নিয়ে এসেছিল। যদিও সুজি ওই মেয়েটার জন্য কফি এনেছে এটা চ্যানের ভালো লাগে না। তখনই ইয়ান আর চই পরের দিন ওদেরকে ঘুরতে যাওয়ার কথা বললে চ্যান তো একেবারেই মানা করে দেয়। এই দেখে তো সুজি একটু আপসেট হয়ে গেছিল। আরো ভাবে চ্যান হয়তো ওই মেয়েটার সাথে প্ল্যান করেছে, তাই ওর সাথে যেতে চাইছে না। পরে রাতের বেলা চ্যানও ঘরে বসে সুজির ব্যাপারে ভাবছে, যেখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে ওই মেয়েটাও চ্যানকে ওর সাথে বাইরে লাঞ্চে ইনভাইট করেছিল, কিন্তু চ্যান ওর সাথেও যেতে মানা করে দিয়েছে। পরের দিন ওরা সবাই বাড়িতে ফিরে আসে, যেখানে সুজি আবারও ওর বাবার সাথে চ্যানের ব্যাপারে কথা বলতে যায়। আরো বলে আমার এক ফ্রেন্ড আছে যে কিনা সবসময় আমাকে অ্যাভয়েড করছে। তো সুজি আসলে ওর বাবার থেকে এটা বোঝার চেষ্টা করছিল যে যদি চ্যান ওকে অ্যাভয়েড করে তবে কি ওর চ্যানের আশেপাশে থাকা উচিত নয়, কারণ সুজি যদি চ্যানের আশেপাশে না থাকে তবে তো ওর মাকে দেখতে পারবে না। যদিও এই শুনে সুজির বাবা ভেবে নেয় সুজি নিশ্চয়ই চ্যানকে পছন্দ করে, তাই ও এমন কথা বলছে। যে কারণে রাতের বেলা সুজির বাবা ওনার ওই ডক্টর ফ্রেন্ডের সাথে দেখা করে, আর ওখানে বসেই উনি তো প্ল্যান করছিল কি করে সুজিকে চ্যানের থেকে দূরে রাখা যায়। যদিও ওনার কোনো প্ল্যানই সুজির ওপর কাজ করবে না এটা উনি আগে থেকেই বুঝতে পেরেছিল, যে কারণে উনি তো অনেক বেশি রেগে যায় আর ঠিক করে পরের দিন চ্যান চেকআপে এলে উনি চ্যানকে আচ্ছা মতো সাহায্য করবে। তো দেখা যায় পরের দিন চ্যান আবারও সুজির বাবার কাছে চেকআপের জন্য এসেছে। তো ওখানে সুজির বাবা চ্যানকে রোমান্টিক লাইফ নিয়ে কিছু বলতে গেলে চ্যান তো আগেই বলে দেয় আমি ভার্জিন, তো আমাকে এইসব বলার কোনো মানেই হয় না। এই শুনে সুজির বাবা একটু রিল্যাক্স হয়ে যায় যে তার মানে চ্যান আর সুজির মধ্যে এমন কোনো সম্পর্ক হয়নি। তো তখনই উনি চ্যানের হেলথ চেকআপ করে দেখে যে চ্যান অনেক বেশি ফিট, যে কারণে চ্যানের ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। তো এই শুনে চ্যান ওখান থেকে বেরিয়ে যায়। তো চ্যান ইয়ানের সাথে যাচ্ছে, এমন সময় সুজির বাবার ওই ফ্রেন্ড ওদের দুজনের কথা শোনার জন্য ওদের পেছনে যাচ্ছিল। তো ওখানে ইয়ান চ্যানকে সুজির সাথে কথা হয়েছে কিনা জিজ্ঞেস করলে চ্যান বলে দেয় না। এই শুনে সুজির বাবার ফ্রেন্ড ওনাকে এসে বলে তুমি একটু বেশি ভাবছো, সুজির সাথে আমার মনে হয় না ওই ছেলেটার কোনো সম্পর্ক আছে। পরে আমরা চ্যানকে দেখতে পাই যে কিনা ইয়ানকে সাথে নিয়ে আবারও বাস্কেটবল খেলতে যায়। তো ওখানে মেয়েরা তো চ্যানের বাস্কেটবল খেলা দেখে অনেক বেশি এক্সাইটেড ছিল। অন্যদিকে সুচি আর চই পকেট মানির জন্য একটা মেলায় স্টল লাগিয়েছে, যেখানে সুচি নেল এক্সটেনশন আর চই মোবাইল কভার বিক্রি করছিল। তো ওখানে একটা লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে সুচির স্টলে আসে, আর ও তো ওই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য সুচির প্রোডাক্ট নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যা শুনে সুচি অনেক বেশি রেগে গেলে ওই মেয়েটাকে বলে দেয় এই লোকটা নাকি অন্য একটা মেয়েকে নিয়েও এখানে এসেছিল। এই শুনে ওই মেয়েটা ওখান থেকে চলে গেলে লোকটা অনেক বেশি রেগে গিয়ে সুচি জিনিসপত্র ফেলতে যাবে। তবে তখনই চ্যান সুচির কাস্টমার সেজে ওখানে আসে আর লোকটাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। তো এরপর সুচি চ্যানকে বলে তুমি যখন আমার কাস্টমার হয়েছো তবে তোমাকে নেল লাগাতে হবে। এই বলে ও তো চ্যানের নেল এক্সটেনশন করছে। অন্যদিকে আমরা চ্যানের মাকে দেখতে পাই উনিও কিনা ওনার পুরো টিম নিয়ে ওই ফেয়ারেই কাজ করতে এসেছিল। পাশাপাশি চইও ওখানে চলে আসলে ও চ্যানকে বলে তুমি সুচির কাস্টমার, তাই তোমাকে আমারও কাস্টমার হতে হবে। এই বলে ও চ্যানের ফোন নিয়ে ওটাতে নতুন কভার লাগাচ্ছিল। তবে তখনই চ্যানের মায়ের সাথে থাকা রিপোর্টাররা চ্যানকে ওখানে দেখতে পেলে ওর ফটো তুলতে থাকে, আর এর মধ্যেই মা ওখানে চলে আসলে মাও চ্যানকে নেল এক্সটেনশনের শপে দেখে নেয়। তো মা চ্যানের হাতে নেল এক্সটেনশন দেখে অনেক বেশি রেগে গেছিল। তবে উনি সুচিদের সামনে কোনো কথা বলতে চায় না বলে চ্যানকে আলাদা করে নিজের সাথে ডেকে নিয়ে যায়। তো ওখানেই একটা বাচ্চা মেয়েকে দেখে সুচির ওর মায়ের কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলাতে সুচি একবার জলের মধ্যে খেলতে গিয়ে ওর জুতো ছিঁড়ে নিয়ে আসে। এই দেখে মা ওকে অনেক বকা দিলেও পরের দিন মাই ওর জন্য নতুন জুতো নিয়ে এসেছিল। অন্যদিকে চ্যানের মা ওকে বলে তুমি এখানে এরকম কাজ কি করে করতে পারো। তো এই শুনে চ্যান বলে দেয় আমি তো তোমাদের হাতের পুতুল, তোমরা যেমন চাইবে আমি সেইভাবেই চলবো। পরে চ্যান অনেক বেশি আপসেট হয়ে একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল। অন্যদিকে আমরা সুচিকে দেখি চই ওর
মোবাইলের কভার চেঞ্জ করে সুচির হাতে দিলে ওখানেই সুচি সেই ফ্লাওয়ারটা দেখে, যে ফ্লাওয়ারটা একদিন সুচি গুড লাকের জন্য চ্যানের হাতে দিয়েছিল। তো ওটা যে চ্যান এইভাবে সামনে রেখেছে এই দেখে সুচি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আরো জয়কে বলে আমি এখনই চ্যানকে ওর ফোনটা ফিরিয়ে দিয়ে আসছি। যদিও এর মধ্যেই সুচির বাবা ওখানে চলে আসে, আর উনি তো সুচির মুখে আবারও চ্যানের নাম শোনে, যে কারণে উনি কিছু বলতে গেলে সুচি তো এটা ওটা বাহানা বানিয়ে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। তো সুচি চ্যানের সাথে দেখা করতে ওর বাড়িতে গেলে চ্যান তো বাড়িতে নেই। তো সুচি অনেকক্ষণ অপেক্ষা করার পর চ্যান ফাইনালি বাড়ি আসে, আর ও সুচিকে এখানে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। পরে রাতের বেলা বাইরে অনেক জোর বৃষ্টি হওয়ায় চ্যান আর সুচি একসাথে বসে গল্প করছে। তবে বৃষ্টি ভেজার কারণে চ্যানের শরীর খারাপ লাগলে সুচি ওকে ভেতরে গিয়ে রেস্ট করতে বলে। অন্যদিকে চই একা বসে বোর হচ্ছিল, যে কারণে ও ইয়ানকে ওর সাথে ডিনারে যেতে বললে ইয়ান তো ওর ফ্রেন্ডের সাথে গেম খেলতে গেছে, কিন্তু একটা মেয়ে ওকে ডিনারে যেতে বলেছে, ও কি করে সেটা মিস করতো। তাই তো ও মাঝপথে গেম ছেড়ে চয়ের সাথে ডিনারে যাওয়ার জন্য চলে আসে। তো ওখানে কথায় কথায় জয় ইয়ানকে বলে আমার মনে হয় চ্যান প্লে বয়, যদিও ইয়ান বলে দেয় এমনটা নয়, চ্যান তো মেয়েদের থেকে সবসময় দূরে থাকে। তো এই শুনে চই সুচিকে নিয়ে কিছু বললে তখনই ইয়ান চইকে একটা চেয়ার দেখিয়ে বলে এই চেয়ারটা চ্যান সুচির জন্যই বানিয়েছে, যাতে কিনা সুচিকে উইন্ডোর সামনে দাঁড়িয়ে ওর মাকে না দেখতে হয়। এই শুনে চই অনেক বেশি অবাক হয়ে সুচিকে ওই ফটোটা পাঠিয়ে দেয়, আর সুচি দেখে সত্যি চ্যানের রুমে এমন একটা চেয়ার রয়েছে যেটা কিনা ও সুচির জন্যই বানিয়েছিল। তো পরদিন সকালে আমরা চ্যানকে দেখতে পাই সুচি ওর জন্য কারা বানিয়ে রেখে গেছে, যাতে কিনা ও তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো ওখানে সুচি একটা নোট লিখে গেলে চ্যান ওই নোট পড়ে অনেক বেশি খুশি হয়ে গেছিল, আর ওই কারাটা খেতে অনেক খারাপ হওয়ার পরেও চ্যান তো চুপচাপ ওটা খেয়ে নেয়, কারণ ওটা সুজি বানিয়েছে। পাশাপাশি আমরা সুজিকে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে সুজি দেখে ওর বাবা রাউটার নিয়ে কাজ করছে, যদিও রাউটার ঠিক করতে গিয়ে উনি তো উল্টো রাউটার খারাপই করে দিয়েছিল, যে কারণে ওদের পুরো বাড়ির ফিউজ উড়ে যায়। তো সুচি ওর বাবার সাথে ফিউজ ঠিক করছে, তখনই চ্যান ওকে মেসেজ করে। তো সুচি চ্যানকে বলে ওর বাবার এইসব কাজের জন্য ওর কাছে এখন ইন্টারনেট নেই। তবে এর মধ্যে সুচির বাবা কানেকশন ঠিক করে ফেললে উনি তো লাফাতে লাফাতে ভেতরে যায়, কারণ আজ নাকি সুচির রেজাল্ট আউট হবে। তো তখনই সুচি ও রেজাল্ট চেক করতে গিয়ে দেখে যে কানেকশন আসলেও ওদের ইন্টারনেট আসেনি। তাই তো সুচি চ্যানকে ফোন করে সাইবার ক্যাফে গিয়ে ওর রেজাল্ট চেক করতে বলে। এই শুনে চ্যানও তাড়াতাড়ি সাইবার ক্যাফে পৌঁছে যায় সুচির রেজাল্ট চেক করতে। তো চ্যান সুচির রেজাল্ট চেক করে দেখে ও অনেক ভালো নাম্বার পেয়েছে। তো সুচির বাবাও এটা শুনে অনেকটাই খুশি হয়ে যায়। ওদিকে চ্যান আর ইয়ানকে দেখা যায় ওরা দুজন বসে ওদের হাই স্কুল নিয়ে কথা বলছে। এমন সময় ডোরবেল নক হলে চ্যান বাইরে আসে। তখনই সুচি দরজার আড়ালে দাঁড়িয়ে ডেলিভারি গার্লের অভিনয় করে চ্যানকে কিছু স্ন্যাক্স দিতে চায়, যদিও অর্ডার না করার কারণে চ্যান ওই স্ন্যাক্স নেবে না এমনটা বলে যেতে গেলে সুচি ওর সামনে চলে আসে। তো সুচিকে এখানে দেখে চ্যান তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। তোরা দুজন বাইরে দাঁড়িয়ে কথা বলছে, তখনই ওদের পাশের অ্যাপার্টমেন্ট থেকে একজন আঙ্কেল আন্টি ওখান থেকে যেতে গেলে সুচি একটু অকওয়ার্ড ফিল করছিল, যে কারণে চ্যান ওকে প্রোটেক্ট করার জন্য সামনে চলে আসে। তবে এই করতে গিয়ে ওরা অনেক বেশি ক্লোজ চলে আসলে ওরা দুজনেই প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। তবে এর মধ্যে রেজাল্ট বেরোনোর খুশিতে চই সেলিব্রেট করবে বলে ইয়ানকে মেসেজ করে, যে কারণে ও সুচি আর চ্যানকে ভেতরে নিয়ে যায়। আর এরপরে আমরা ওদের চারজনকে একসাথে সেলিব্রেট করতে দেখি। তো কিছুক্ষণ পর চই আর ইয়ান গেম খেলতে ব্যস্ত হয়ে গেলে চ্যান সুচিকে নিয়ে ভেতরে যায়, যেখানে সুচি চ্যানের ইন্টারনেট ইউজ করবে কিছু দেখার জন্য। তো সুচি ল্যাপটপ অন করা মাত্রই ও দেখে চ্যান মেয়েদের নিয়ে ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করেছে। এই দেখে তো চ্যানও অনেক বেশি এম্বারেস হয়ে গেলে ও তাড়াতাড়ি সুচিকে সরিয়ে নিজে ওখানে বসে পড়ে। তো ওখানে চ্যান সুচিকে ওর স্টাডির জন্য কিছু গিফট দেয়, যেটা কিনা সুচির অনেক বেশি পছন্দ হয়েছিল। তো সুচি আবারও চ্যানকে এর জন্য পেমেন্ট করতে গেলে চ্যান এবার একটু রেগে গিয়ে বলে তুমি আর কখনো আমাকে পেমেন্ট করবে না। এই শুনে তো সুচি খানিকটা অবাক হয়ে গেছিল। তো তখনই সুচির নজর পড়ে চ্যানের ঘরে রাখা একটা ভায়োলিনের উপর। তো ওরা দেখে সুচি চ্যানকে বলে আমার গ্র্যান্ডপাও ভায়োলিন বাজাতো, যদিও চ্যান বলে দেয় ও এখন আর ভায়োলিন বাজায় না। এই শুনে তো সুচি বলে তোমার ওটা বাজানো উচিত, যাতে কিনা বয়সকালে তুমি আমাকে ওটা শোনাতে পারো, ঠিক যেভাবে আমার গ্র্যান্ডপা আমার গ্র্যান্ডমাকে ভায়োলিন শোনাতো। এই শুনে চ্যান সুচিকে বলে হয়তো বয়সকালে আমরা একসাথে থাকবো না, কারণ আর কিছুদিন পরেই তো তোমার আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে। যদি ওই শুনে সুচি বলে দেয় আমি যেখানেই থাকি না কেন তুমি সবসময় আমার ফ্রেন্ডই থাকবে। এই শুনে চ্যান তো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। পরে চ্যান আর ইয়ান একসাথে গেম খেলছিল। তো ওখানে ইয়ান চ্যানকে ওরা সুচির ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান তো বলে দেয় ওদের মধ্যে
কোনো সম্পর্ক নেই। এই শুনে ইয়ান বলতে থাকে, তুমি কি করে সুচির মতো একটা মেয়ের আশেপাশে থাকার পরেও ওকে ভালোবাসছো না? আমি তোমার জায়গায় থাকলে কবেই ওকে ভালোবেসে ফেলতাম। অন্যদিকে জয়ী আর সুচিকে দেখা যায় ওরা কিনা কিছু জিনিস কেনার জন্য মার্কেটে এসেছে। তো ওখানে জয়ী কিছু নিতে গেলে সুচিরও একটা গ্লোবের দিকে চোখ পড়ে। তো ওটা ওর অনেকটাই পছন্দ হলে ও চ্যানকে গিফট দেওয়ার জন্য ওটা নিয়ে নেয়। তো তখনই আমরা সুচির সেই পুরনো ক্লাসমেটকে দেখতে পাই, যে কিনা সুচিকে দেখে ওর সাথে কথা বলতে আসলে তখনই জয়ী বাইরে থেকে ওদের দুজনকে দেখে ওর ফটো তুলে ইয়ানকে পাঠিয়ে দেয়। আর ইয়ান তো সুচিকে আবারও ওই ছেলেটার সাথে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল, যদিও ও চ্যানকে কিছুই বলতে চায় না। তো ওদিকে সুচিকে ওর সাথে দেখে জয়ীও সামনে আসে না, আরো আড়াল থেকে ইয়ানকে সমানে ওদের ফটো পাঠিয়ে চলেছে। তবে এর মধ্যেই চ্যান ওই চ্যাটগুলো দেখে ফেললে ও সুচিকে অন্য কারোর সাথে দেখে অনেকটাই জেলাস ফিল করে, আর ইয়ানের ওপর রাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরে চ্যান ওর ভাইকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে গেলে ওখানে ও একজন বয়স্ক লোককে ভায়োলিন বাজাতে শোনে, যেটা দেখে ও সুচির বলা কথাটা মনে পড়ে যায়। তো রাতের বেলা চ্যান বাড়ি ফিরে দেখে ওর বাড়ির বাইরে একটা গিফট রাখা রয়েছে। তো ওরা দেখে চ্যান বুঝে গেছিল এটা নিশ্চয়ই সুচিরই কাজ, যে কারণে ও সুচিকে মেসেজ করে থ্যাংক ইউ বললে সুচিও অনেক বেশি খুশি হয়ে যায়। তো রাতের বেলা চ্যান সুচির কথা মনে করে ওর ওই ভায়োলিনটা ক্লিন করছিল, কারণ ও সুচির জন্য ভায়োলিন বাজাতে চায়। তো তখনই কেউ চ্যানকে মেসেজ করে পরের দিন ফটোশুটের জন্য আসতে বলে, আর এর জন্য ও অনেক বেশি টাকা দেবে বললে চ্যান ফটোশুটে যেতে রাজি হয়ে যায়। পরের দিন সুচি একটা এক্সিবিশনের জন্য গেলে ওখানে আরো অনেক কন্টেস্টেন্ট ছিল, যদিও সুচি যে টিমের সাথে এসেছিল ওরা ওখানে অনেক ভালো পারফর্ম করে। তো ওখানে সুচির সাথে দু একজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো ওরা ফেরার পথে ঠিক করে যে আজ রাতে ওরা সবাই একসাথে বাইরেই থাকবে। অন্যদিকে জয় ইয়ানের সাথে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। তো ওখানেই জয়ের এক্স বয়ফ্রেন্ড ওদেরকে দেখতে পেলে ও তো জয়ের সাথে খারাপ ব্যবহার করতে আসে। তবে তখনই ইয়ান জয়ের সামনে দাঁড়ায়, যে কারণে ওই ছেলেটা ওখান থেকে চলে গেছিল। তো ইয়ানের এইভাবে ওকে প্রোটেক্ট করাটা জয়ের তো বেশ ভালো লাগে। ওদিকে সুজি যখন ওই গ্রুপের সাথে ছিল তখনই চ্যান ওখানে আসে, আর চ্যানকে দেখা মাত্র সবাই তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ ওই স্কুল থেকে চ্যান টপ করেছিল। যদিও চ্যান সুজিকে এই ব্যাপারে না বলায় সুজি তো চ্যানের উপর রাগ করে, যে কারণে ও চ্যানের সাথে কথাই বলছে না। তো চ্যান সুজিকে ওর সামনে এসে বসার ইশারা করলেও সুজি তো ওকে রাগ দেখাচ্ছে। এই দেখে চ্যান ওকে মেসেজ করে, কিন্তু তারপরেও সুজি ওকে কোনো রিপ্লাই দেয় না। তো তখনই সবাই মিলে গ্রুপ ফটো তুলতে আসলে সুজি তো ওর সাথে ফটো তুলতে আসে না। তো এই দেখে চ্যান বুঝতে পেরে যায় সুজি ওর উপরে রাগ করেছে। তো ওখানে সবাই ড্রিঙ্ক করছিল, তখনই চ্যান সুচির জন্য একটা ড্রিঙ্ক নিয়ে আসে, যেটা কিনা চ্যানের এক সিনিয়র নিতে গেলে চ্যান তো কোনো মতেই ওকে ওই ড্রিঙ্কটা দেয় না, কারণ ওটা যে ও সুচির জন্য এনেছে। তো কিছুক্ষণ পর ও নিজেই ওটা সুচিকে এনে দেয়, তবে তারপরেও সুচি ওর থেকে ড্রিঙ্ক না নিয়েই চলে গেছিল। তো রাতের বেলা আমরা সুচিকে দেখি যে কিনা ওখানে ও নতুন বন্ধুদের সাথে বসে গল্প করছে, আর এমন সময় চ্যান ওখানে আসা মাত্রই সুচি আবার ওকে ইগনোর করে অন্য জায়গায় চলে যায়। এই দেখে চ্যানের তো বেশ রাগ হচ্ছিল, যদিও এর মধ্যেই সিনিয়র সবাইকে ডাক দিলে সুচি আর চ্যান ওখানে একা পড়ে গেছিল। এই সুযোগেই চ্যান সুচির সাথে কথা বলতে আসলে সুচি তো আবার ওকে বাই করে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু চ্যান বারবারই ওকে ফলো করলে সুচি বলে তুমি একদম আমাকে ফলো করবে না। তবে চ্যান বলে দেয় আমি তো তোমার ছায়াকেও ফলো করব। এই বলে ও সুচির ছায়ার উপর হাঁটতে শুরু করলে ফাইনালি সুচি তো হেসে দিয়েছিল। ও আর কোনো মতেই নিজেকে চ্যানের সাথে কথা বলা থেকে আটকাতে পারে না। তো সুচি রাগ ভেঙে গেলে চ্যান ওকে ফায়ারওয়ার্কস দেখার জন্য একটা জায়গায় নিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ওখানে ফায়ারওয়ার্কস শুরু হলে সুচি তো ওখান থেকে ফায়ারওয়ার্কস অনেক বেশি এনজয় করছিল। তোরা দুজন বসে ড্রিঙ্ক করছে, তখনই চ্যান সুচিকে বলে তোমার এত বেশি ড্রিঙ্ক করা উচিত না। এই বলে ও সুচির হাত থেকে বটলটা নিয়ে নিলে সুচি ও চ্যানের থেকে বটল নেওয়ার চেষ্টা করছে, আর এতে তো ওরা অনেক বেশি ক্লোজ চলে আসলে দুজনেই বেশ নার্ভাস হয়ে যায়। যদিও তখনই সুচি চ্যানকে কিস করতে আসলে চ্যানও ওকে কিস করতে চাইছিল, কিন্তু এর মধ্যেই ওখানে বৃষ্টি নেমে গেলে ওদের কিসটা ইনকমপ্লিট থেকে যায়। পরে সুচি আর চ্যান নিজের বাড়ি ফিরে আসে, যদিও বাড়িতে আসার পরেও ওদের তো একে অপরের কথাই মনে পড়ছে। তো পরের দিন চ্যান আর ইয়ান বাস্কেটবল কোর্টে ছিল, তখনই কিছু ছেলেরা এসে ওদেরকে বাস্কেটবল খেলা নিয়ে চ্যালেঞ্জ করলে দুই গ্রুপের মধ্যে তো ম্যাচ শুরু হয়।
যেখানে ওই ছেলেগুলো খেলা বাদ দিয়ে চ্যান আর ইয়ানকে মারধর শুরু করলে ওরা সবাই মিলে ফাইট করে। আর কিছুক্ষণ পর চ্যান ইয়ানকে নিয়ে আবারও হসপিটাল চেক আপ করতে গেলে সুজির বাবা তো ওদের উপর সন্দেহ করছিল যে হতে পারে ওরা কোনো খারাপ কাজ করে, তাই দুদিন বাদ বাদই হসপিটালে আসছে। যদিও সুজির বাবার ফ্রেন্ড আবারও ওনাকে চ্যানকে নিয়ে ওভার থিঙ্কিং করতে মানা করে দেয়। সুজির বাবা এবার ওনার ফ্রেন্ডকে চইয়ের ফটো দেখালে ওনার ফ্রেন্ডও তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সুজির বাবার ফ্রেন্ড আর অন্য কেউ নয়, চইয়ের বাবা ছিল। তোরা দুজন চ্যান আর ইয়ানকে একসাথে দেখে ধরে নেয় যে এরা দুজন মিলে সুজি আর চইকে ফাঁসানোর প্ল্যান করছে। অন্যদিকে চ্যান বাড়ি ফিরে আপসেট ছিল, তখনই ইয়ান ওকে বলে, আমি জানি তুমি সুজিকে পছন্দ করো, তো তোমার ওকে লাভ কনফিউজ করা উচিত। যদিও চ্যান এখন লাভ কনফিউজ করতে ভয় পাচ্ছে, তাইও বলে আমি সাকসেসফুল হয়ে সুজিকে লাভ কনফিউজ করব। যদিও ইয়ান বলে দেয় এতে অনেক বেশি দেরি হয়ে যাবে। ওদিকে সুজি আর চই আবারও বাইরে গেছিল। তোরা যখন শহরে ফেরে তখনই সুজি দেখে চ্যানের পছন্দের একটা নতুন মুভি রিলিজ করেছে, যে কারণে ও চ্যানকে ওই মুভি দেখতে যেতে বললে চ্যান ওকে অ্যাভয়েড করে যায়। আসলে চ্যান সুজির আশেপাশে থাকতে অনেকটাই ভয় পাচ্ছিল, কারণ যদি সত্যি সত্যি সুজিকে ভালোবেসে ফেলে তবে ও কোনো মতেই ওকে ছেড়ে যেতে পারবে না। তো চ্যানের এইভাবে ওকে এড়িয়ে যাওয়াটা সুজির একদমই পছন্দ হয় না। তো পরে চই বাড়ি ফিরলে তখনই ওর বাবা চইকে চেপে ধরে আর ওকে ইয়ানের ফটো দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি ওর সাথে ডেট করছো। এতে তো চই সাফ সাফ মানা করে ওর বাবার থেকে পালিয়ে গেছিল। পরে চই সুজিকে বলে ও নাকি ওই মুভির একটা টিকিট জিতেছে, তাই ও সুজিকে নিয়ে ওই মুভি দেখতে যেতে চায়। এরপরে ওরা দুজন মুভি দেখতে গেলে ওখানেই আমরা চ্যানকে দেখি যে কিনা হুলিয়া বদলে ওখানে এসেছিল। যদিও ও প্রথম থেকে চইয়ের সাথে প্ল্যান করে এখানে এসেছে যাতে কিনা ও সুজিকে খুশি করতে পারে। তো চই বাহানা করে হল থেকে বেরিয়ে গেলে চ্যান সুচির পাশে এসে বসে। যদিও চ্যানকে ওখানে দেখে সুচি তো রেগে যায়। তো মুভিটা অনেক বেশি বোরিং এই বলে সুচি ওখান থেকে যেতে গেলে চ্যান ওকে আটকে দেয়। তো ওকে জিজ্ঞেস করে তুমি কেন আমার সাথে এমনটা করছো। এতে তো সুচি একটু রাগ দেখিয়ে বলে তুমি এখান থেকে চলে যাবে তাই আমি তোমার সাথে কানেকশন রাখতে চাই না। যদিও চ্যান বলে দেয় সেদিন রাতে তুমি আমাকে কিস করতে এসেছিলে, তো যদি কানেকশন না রাখবে তবে ওটা কেন করেছিলে। তো এই শুনে সুচি বলে কারণ আমি কখনো কিস করিনি, যদিও এটা আমার অনেক বড় ভুল ছিল যে আমি তোমাকে কিস করতে গেছিলাম। এই বলে সুচি সত্যি সত্যি ওখান থেকে বেরিয়ে গেলে চ্যান তো অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো কিছুদিন পর সুচি, চই আর ইয়ান ওদের সব বন্ধুদের সাথে বাইরে ড্রিঙ্ক করতে আসে। তো ওখানে ইয়ান আর চই সবাইকে বলে যে ওরা নাকি একে অপরকে ডেট করছে। এই শুনে সুচি তো বেশ অবাক হয়ে যায়। তো কিছুক্ষণ পর চ্যান ইয়ানকে মেসেজ করলে তখনই ইয়ান চ্যানকে বলে ওরা সবাই বারে ড্রিঙ্ক করতে এসছে। তো ওরা সবাই যখন বাইরে ছিল তখনই ওদের মধ্যে থাকা দুটো ছেলে চ্যানকে নিয়ে আজে বাজে কথা বলছিল। এই শুনে সুজি তো ওদের প্রোটেস্ট করে। আর পাশাপাশি তখনই ওখানে চ্যানকে যে মেয়েটা পছন্দ করতো ও আসলে ও এবার সুজির সাথে মিলে ওই ছেলেগুলোকে উল্টোপাল্টা শুনিয়ে দেয়, যে কারণে ওরা ওদের দুজনের কাছে সরি বলে ওখান থেকে চলে গেছিল। তো চ্যানের হয়ে সুজি আর ওই মেয়েটা একসাথে কথা বলায় ওরা দুজন একে অপরকে দেখে স্মাইল করছে। আর পরে ওদের দুজনকে একসাথে দেখা যায় যেখানে ওরা বসে চ্যানের ব্যাপারে কথা বলছিল। তো ওখানে ওই মেয়েটা সুজিকে বলে চ্যান তোমাকে পছন্দ করে তাই তুমি সবসময় ওকে ভালো রেখো। তো ওই মেয়েটার মুখে এই কথা শুনে সুজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর রাতের বেলা চ্যানকে ফোন করে ওর সাথে দেখা করতে বলে। তো পরে চ্যান ওর সাথে দেখা করতে আসলে ও চ্যানের সাথে আগের দিন খারাপ ব্যবহার করার জন্য সরি বলছিল। আর ওরা দুজন তো একসাথে অনেকটাই বেশি খুশি ছিল। পরে সুজির বার্থডে সেলিব্রেশন করার জন্য সব বন্ধুরা ওকে নিয়ে ক্যারিওকে আসে। যদিও চ্যানকে তখন ওর ফ্যামিলির সাথে ডিনারে যেতে হয় বলে ও ওখানে আসতে পারেনি। তো চ্যানের গ্র্যান্ডমা সবার জন্য খাবার বানায়। তো ওখানে খাবারের মধ্যে পিনাটস থাকায় চ্যানের ভাই গ্র্যান্ডমাকে বলে তোমাকে ভুলে গেছো চ্যানের পিনাটসে অ্যালার্জি আছে। তো এটা দেখে চ্যানের অনেক বেশি খারাপ লাগলেও ও গ্র্যান্ডমাকে তা বুঝতে দেয়নি। ওদিকে সুজি ওর বার্থডে সেলিব্রেশন করছিল। তো ইয়ান চ্যানকে তাড়াতাড়ি ওখানে আসতে বলছিল যাতে কিনা ও সুজির বার্থডেটা মিস না করে দেয়। যদিও ফ্যামিলি ডিনার শেষ না হওয়ায় চ্যান কি করবে বুঝতে পারছে না। তো বেশ কিছুক্ষণ পর চ্যান ঠিক করে নেয় যাই হোক না কেন এবারও সুজির কাছে যাবে, যে কারণে ও ওখান থেকে বেরোতে গেলে চ্যানের বাবা তো আবারও ওকে বকতে শুরু করে। কিন্তু তারপরেও চ্যান বাবার কোনো কথা না শুনেই ওর সব ফ্যামিলি মেম্বারদের চিয়ার্স করে পুরো ড্রিঙ্কটা একবারে শেষ করে দেয়। আর সবাইকে বাই বলে ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছিল। যদিও ততক্ষণে সুজির বার্থডে পার্টি শেষ হয়ে গেছে। তো ওখানে চই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় ইয়ান চইকে নিয়ে বেরিয়ে যায়। তো সুজি চ্যান এখনো আসেনি দেখে একটু আপসেট হয়ে গেছিল, যে কারণে ও রাতের বেলা চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো ওখানে দাঁড়িয়ে ওর মায়ের কথা মনে পড়লে ওর তো আরো
বেশি মন খারাপ হচ্ছিল। যদিও তখনই চ্যান কেক নিয়ে ওখানে পৌঁছে যায়, তো ওকে দেখে সুজি তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। এরপর চ্যান সুজির বার্থডে সেলিব্রেট করার জন্য ওকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে রাতের বেলা ওরা দুজন বসে একসাথে মুভি দেখছে। তো তখনই সুজি কিছু আনার জন্য যেতে গেলে ও তো হোঁচট খেয়ে চ্যানের কোলেই বসে পড়ে। আর এইভাবে ও চ্যানের অনেক বেশি ক্লোজ চলে আসায় চ্যান এবার নিজেকে সামলাতে পারে না, যে কারণে ও সুজিকে কিস করে নেয়। তো এখানে ওদের রোম্যান্স তো চালু হয়ে গেছিল, তবে প্রথমবার কিস করে ওরা দুজনেই অনেক বেশি শাই ফিল করছে। পরে রাতের বেলা চ্যান সুজিকে ওর বাড়িতে ছাড়তে যাচ্ছে, তো যাওয়ার পথে হঠাৎই সুজি চ্যানকে হাক করে নেয় আর ওকে বলে আমি তোমার সাথে অনেক বেশি খুশি আছি। তো হঠাৎই সুজির ওকে হাক করাতে চ্যানও অনেকটাই ইমোশনাল হয়ে গেছিল। তো চ্যান যখন সুজিকে নিয়ে ওর বাড়ির সামনে চলে এসেছে, তখনই সুজি দেখে ওর বাবা তো বাইরে ওর জন্য অপেক্ষা করছিল। এই দেখে ও তাড়াতাড়ি চ্যানকে গাছের আড়ালে লুকিয়ে দেয় আর নিজে বাবার সাথে কথা বলতে বলতে বাবাকে ভেতরে নিয়ে যেতে থাকে, যাতে কিনা ও বাবার কাছে ধরা না পড়ে যায়। পাশাপাশি চ্যান ওর ভাইকে নিয়ে বাইরে গেলে তখনই সুজি ওকে মেসেজ করে। তো সুজির মেসেজ দেখে চ্যান ব্লাশ করলে ওর ভাই তো বুঝতে পেরে যায় নিশ্চয়ই চ্যানের মনে কিছু একটা চলছে, যে কারণে ভাই তো চ্যানের ফুল দমে লেকপুল করছিল। তো চ্যান সুজিকে ফোন করলে সুজি জানায় ও আজ একটা এক্সিবিশনে যাবে, তাই ও অনেক বেশি ব্যস্ত থাকবে। তো এটা জানতে পেরে চ্যান নিজেই সুজির সাথে দেখা করতে আসলে সুজি তো অনেক বেশি খুশি হয় ওকে হাক করে নেয়। যদিও তখনই কেউ বাইরে থেকে দরজায় নক করলে সুজি চ্যানকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো ওরা দুজন ঘরে বসে রয়েছে, তখনই ইয়ান ওখানে আসে আর ওদের বলে তোমরা এক্সিবিশন থেকে কোথায় চলে গেছিলে। তখনই ইয়ানের চোখ পড়ে সুজির গলায় লাভ বাইটের দিকে, যেটা দেখে ইয়ানের তো কিছু বুঝতে বাকি থাকে না, যে কারণে ইয়ান কিছু বলতে গেলে সুজি আর চ্যান লজ্জায় এবার ওখান থেকে পালিয়ে গেছিল। পরে রাতের বেলা চ্যান সুজিকে ওর বাড়িতে ছাড়তে আসলে তো ওখানে চ্যান সুজিকে বলে আমি যাওয়ার আগে তোমাকে কিস করতে চাই। তো এই শুনে সুজি চ্যানকে কিস করতেই যাবে, কিন্তু এর মধ্যেই সুজির বাবা ওখানে চলে আসলে সুজি তো অনেক বেশি ঘাবড়ে গেছিল, যে কারণে সুজি ওখান থেকে পালিয়ে গেলে সুজির বাবা এবার চ্যানকে এসে আচ্ছা রকম বকা দেয়। যদিও চ্যান সুজির বাবাকে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেছিল। তো রাতের বেলা বাবা সুজিকে বকা দেওয়ার জন্য ওকে নিজের সামনে বসে ড্রিঙ্ক করতে থাকে। অন্যদিকে চ্যানের বাড়ির ডোর ওপেন হলে ইয়ান ওকে সুজির সাথে সম্পর্কের জন্য কনগ্রাচুলেশন বলতে সারা ঘরটা ডেকোরেট করেছিল। যদিও দেখা যায় ওখানে চ্যান নয় ওর মা এসেছে, আর উনি তো ইয়ানের কথা বুঝে গেছিল চ্যান নিশ্চয়ই কারোর সাথে সম্পর্কে আছে। তো এর মধ্যেই চ্যান ওখানে চলে আসলে মা তো চ্যানের উপর অনেকটাই রেগে যায়। চ্যান অনেক বেশি আপসেট হয়ে গেছিল। পরে সুচির বাবার ভমিটিং করতে করতে অবস্থা এতই খারাপ হয়ে যায় উনি তো সুচিকে বকতেই পারে না। তো তখনই সুচি ইয়ানকে মেসেজ করলে ইয়ান সুচিকে জানিয়ে দেয় ও খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যাচ্ছে। এই শুনে সুচি কান্না করতে শুরু করলে বাবা ওকে সান্ত্বনা দিতে আসে। তো পরের দিন চ্যান ডক্টর চেকআপের জন্য হসপিটাল আসলে সুচির বাবা ওকে বলে আমি জানি তুমি খুব তাড়াতাড়ি অ্যাব্রোড চলে যাবে, তাই এটাই ভালো হবে তুমি সুচির থেকে দূরে থাকো, যে কারণে ও সুচির মন ভালো করতে ওকে নিয়ে বাইরে ঘুরতে গেছিল। পরে চ্যান ওর বাবার সাথে ডিনার করতে আসলে ওখানে বাবা তো চ্যানের অনেক কেয়ার করার অভিনয় করছিল। তো বাবার সাথে ডিনার করে ফেরার পথে চ্যান সুচিকে ফোন করলে সুচি বুঝতে পারে চ্যান ওর সাথে দেখা করতে চাইছে, তাই তো ও সোজা চ্যানের বাড়িতে পৌঁছে গেছিল। তো ওখানে সুচি চ্যানের মন ভালো করতে ওর ক্লোজ যেতে যাবে, কিন্তু এমন সময় ইয়ান ওখানে চলে আসলে সুচি তো ওর থেকে দূরে সরে যায়। তো এতে চ্যান এমন ভাবে ইয়ানের দিকে তাকায় যে ইয়ান বুঝতে পারে চ্যান ওকে দেখে রেগে গেছে। তো ওরা দুজন কথা বলছে, তখনই বাকি ফ্রেন্ডরা পার্টি করার জন্য ওখানে চলে আসে। তো ওরা সবাই মিলে একসাথে বসে ড্রিঙ্ক করে, কারণ খুব তাড়াতাড়ি চ্যান ওদেরকে ছেড়ে চলে যাবে। আর পরদিন সকালে সবাই যে যার বাড়ি চলে গেলে সুচি আর চ্যানও নিজেদের বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিল। তো হঠাৎই রাস্তার মাঝে চ্যান সুচিকে আটকে বলে আমি তোমাকে হাগ করতে চাই। এই শুনে তো সুচি ছুটে এসে চ্যানকে হাগ করে নেয়। অন্যদিকে চ্যান চলে যাবে বলে ইয়ানেরও একই হাল। তো এর মধ্যেই জয়ীর সাথে দেখা করতে আসলে জয়ীকে বলে চ্যান চলে যাচ্ছে তো কি হয়েছে, আমি তোমার সাথে সবসময় থাকবো। এই বলে ও ইয়ানের সাথে গেম খেলছিল। আর পাশাপাশি সুচি চ্যানের পুরনো বিল্ডিং এর সামনে চলে আসে, যেখানে ও একা বসে চ্যানের রুমের দিকে তাকিয়ে রয়েছে। যদিও এমন সময় কেউ ওর সামনে এসে দাঁড়ালে দেখা যায় চ্যান এখনো ওখান থেকে যায়নি। তো সুচিকে ওখানে দেখে চ্যান কিছু জিজ্ঞেস করতে গেলে সুচি বলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তাই এখানে এসেছে। আসলে তো ও অনেক বেশি আপসেট আছে, যেটা কিনা ও চ্যানকে দেখাতে চায় না। পরে আমরা চ্যানকে দেখতে পাই যে ওরও সুচিকে ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু মা বাবার কথার সামনে ও কিছুই করতে পারবে না।
পরে সুচি নিজের মন ভালো করতে বাইক নিয়ে সেই হিল স্টেশনে চলে আসে, যেখানে ও চ্যানের সাথে সময় কাটিয়েছিল। আর অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে কিনা ওর ফ্যামিলির সাথে ফরেন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো রাতের বেলা হঠাৎই সুচির স্বপ্ন দেখে চ্যানের ঘুম ভেঙে যায়। আসলে ও তো সুচিকে অনেক বেশি মিস করছিল। আর অন্যদিকে সুচিও সব জায়গাতে শুধু চ্যানকেই অনুভব করতে পারছে। অন্যদিকে কোচিং এর পর ইয়ান জয়কে ওর বাড়িতে ছাড়ার জন্য যাচ্ছে। আর এমন সময় জয়ীর বাবা চলে আসলে উনি তো ধরে নেয় ওরা হয়তো একে অপরকে ডেট করছে। ইয়ান ওনাকে বুঝিয়ে বলে যে ওরা একে অপরকে 2 মাস থেকেই চেনে, কিন্তু ও জয়কে পছন্দ করে। তো ইয়ানের মুখে এই কথা শুনে জয় ওর বাবার সামনেই বলে দেয় যে শুধু তুমি নাও, আমিও তোমাকে পছন্দ করি। তো এই শুনে জয়ের বাবা আরো রেগে গিয়ে ওকে এটা ওটা শোনাতে শুরু করলে জয় তো কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যাচ্ছিল। তো পরদিন ইয়ান ঠিক করে নেয় ওকে জয়ের রেসপন্সিবিলিটি নিতে হবে, যে কারণে ও ভালো মতো পড়াশোনা করার জন্য শহর ছেড়ে বাইরে যাওয়ার ডিসিশন নেয়। তো এতে জয় অনেকটা আপসেট হলেও ও ইয়ানকে চিয়ার করতে থাকে ওর ফিউচারের জন্য। অন্যদিকে চ্যান ওর ফ্যামিলির সাথে বাইরে থাকলেও ও তো একদমই খুশি নেই। তো তখনই একজন ওল্ড ম্যানকে ভায়োলিন বাজাতে শুনে চ্যানের সুজির কথা মনে পড়ে যায়। পরে চ্যান ওর ভাইয়ের সাথে বাইরে ছিল, তখনই ওখানে মানুষজন ছোটাছুটি শুরু করে, কারণ ওখানে নাকি দুষ্কৃতী হামলা হয়েছে। তো এইসব দেখে চ্যান ওর ভাইকে প্রোটেক্ট করছিল। আর পাশাপাশি চ্যানের মা বাবাও ওর ভাইকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, যদিও ওরা তো চ্যানের একটুও পরোয়া করে না। এই দেখে তো চ্যান অনেক বেশি আপসেট হয়ে গেছিল। অন্যদিকে সুজি নিউজে এই খবর জানতে পারলে ও তো তৎক্ষণাৎ চ্যানকে ফোন করছে, যদিও চ্যানের ফোন ভেঙে যাওয়ায় ও সুচির ফোন রিসিভ করতে পারছে না। তো তাড়াতাড়ি চ্যান একটা বুথে গিয়ে সুচিকে ফোন করে বলে আমি পুরোপুরি সুস্থ আছি। তো চ্যান যে ঠিক আছে এটা শুনে সুচি একটু রিল্যাক্স হয়ে যায়। তো রাতের বেলা হঠাৎই চ্যানের মায়ের ঘুম ভেঙে গেলে উনি দেখে চ্যানের বাবা ওর উপর অনেক বেশি রাগারাগি করছে, কারণ চ্যান বাবাকে বলেছে ও এখানে থাকতে চায় না। তো এই শুনে চ্যানের মাও এবার ওর সাপোর্ট নিয়ে বলে উনিও চাইছিল না চ্যান এখানে থাকুক। অন্যদিকে সুচি পড়াশোনার জন্য সবাইকে বাই বলে নতুন শহরের জন্য বেরিয়ে পড়ে। তো ওখানে সুচি ওদের কলেজ ব্যান্ডের একটা কনসার্ট দেখতে আসে, যেখানে মিং নামে একটা ছেলে পারফর্ম করছিল। তো রাতের বেলা সুচি হোস্টেলে ফিরে দেখে ওর ইয়াররিংটা ওই কনসার্ট হলেই ফেলে এসেছে, যে কারণে ও আবারও ছুটতে ছুটতে ওই ইয়াররিং খুঁজতে আসে। তো তখনই মিং ওকে ইয়াররিং খুঁজতে হেল্প করছিল। পরে মিং যখন সুচির সাথে কথা বলছে তখনই দূর থেকে চ্যানের একটা ফ্রেন্ড এটা দেখে নেয়, আর ও চ্যানকে এটা মেসেজ করে জানিয়ে দেয় যে সুচিকে নাকি কলেজে অন্য কোনো ছেলের সাথে দেখা গেছে। এই শুনে তো চ্যানের অনেক বেশি জেলাস ফিল হয়। তো চ্যান ওর মায়ের থেকে অন্য শহরে যাওয়ার পারমিশন নিতে যাবে, তখনই ওর মা বাবাকে কথা বলতে শোনে, যেখানে চ্যানের বাবা তো ওর মায়ের ওপর অনেক বেশি রেগেছিল। তো উনি রেগে গিয়ে চ্যানের মাকে মারতেই যাবে, তবে তখনই চ্যান এসে ওর মাকে প্রোটেক্ট করে নেয়। তো মা চ্যানের সাথে খারাপ ব্যবহার করার জন্য ওর কাছে সরি বলে। পরের দিন সুচি ওদের কলেজে কিছু পোস্টার লাগার ছিল, তবে তখনই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ও পড়ে যাচ্ছে। এই দেখে মিং ওকে ধরে নেয়, তবে সুচি তাড়াতাড়ি ওর থেকে দূরে সরে যায়। তো পরে ও হোস্টেলে বসেছিল, এমন সময় ওর রুমমেট ওকে কিছু মেডিসিন এনে দেয়। তো ও বুঝতে পেরে যায় চ্যান নিশ্চয়ই এখানে এসেছে, যে কারণে সুচি ছুটতে গিয়ে বাইরে চ্যানকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু ও কোথাও চ্যানকে দেখতে পাচ্ছে না। তো তখনই আমরা চ্যানকে দেখতে পাই যে দূরে দাঁড়িয়ে সুচিকেই দেখছিল, তবে ও সুচির সামনে আসে না, কারণ ও জানেই না যে ওর বাবা আদৌ ওকে এখানে থাকতে দেবে কিনা, তাই ও সুচিকে আর হার্ট করতে চায় না। অন্যদিকে সুচি চ্যানকে কোথাও খুঁজে না পেয়ে অনেক বেশি আপসেট হয়ে রুমে ফিরে যায়। তো এখানেই আমাদের আজকের পার্টটা শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।